তোমাদের কিন্তু আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমরা একটু যাচ্ছি ঘুরতে। আশা করি তোমরা আমার প্রথমে ভিডিও দেখেই বুঝতে পেরেছো যে আমরা কোথায় যাচ্ছি। সো হ্যালো এভরিওয়ান, আমি সুপর্ণা, আমি থাকি পানাগড়। তোমরা কি কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা কিন্তু ট্রেনে উঠে পড়েছি। উঠেই দেখো বাবার মেয়ের দুষ্টুমি শুরু হয়ে গেছে। তো অনেকটা রাস্তা যেতে হবে, তাই ওদেরকে মনটা একটু ভালো রাখার চেষ্টা করছে যে এখনই ক্লান্ত হয়ে গেলে তো আর হবে না, তাই দুজনে একটু খেলা করছে। দেখো অনেকটা পথ ট্রেন জার্নি করার পরে আমরা আবার ট্রেকারে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, তাই একটু তো কষ্ট হয়েছে যেতে। একটু না, অনেকটাই রাস্তা ছিল ট্রেকারে। তো দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি তারাপীঠ মন্দিরের কাছাকাছি। এসে দেখো আমাদের রুমে চলে আসলাম, যেখানে আমরা রুমটা ভাড়া নিয়েছিলাম সেইখানে সবাই মিলে আমরা চলে এসেছি। সেখানে দেখো আস্তে আস্তে কিন্তু খুব ক্লান্ত হয়ে গেছিল সবাই। রুমে ঢুকে সবাই দেখো, ওরা দুই বোন কিন্তু একটু ক্লান্ত হয়নি, কিন্তু আমাদের খুবই ক্লান্ত হয়ে গেছিলাম। তারপরে রাত্রের খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমিয়ে গেছিলাম। তারপরে দেখো সকাল সকাল আমরা কিন্তু 3:30টার সময় রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। জানি এখানে অনেক ভিড় হয়, এই কারণে যে ঘর ভাড়া নিয়েছিলাম সে বলেছিল যে সকাল সকাল উঠে যাবে, আমি আপনাদের দিয়ে আসবো। তো দেখুন উনি কিন্তু আগে আগে চলে এসছে। এরপরে আমরা সবাই ওনার সাথেই মন্দিরের এখানে এসে গেছি। তারপরে পুজোর জিনিসপত্র সব কেনাকাটা করে লাইনে দাঁড়িয়ে গেছি। সেই 3:30 থেকে দাঁড়িয়ে আর 9টার সময় পুজো কমপ্লিট করে তারপরে আমরা বেরিয়েছি। প্রচণ্ড লাইন আর প্রচণ্ড ভিড়ও হয়েছিল মন্দিরে। তো দেখো আমরা লাইনে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিচ্ছিলাম, আর মিঠাই রানী দেখো ফুলটা নিয়ে একবার এই করছে সেই করছে। ও কিন্তু প্রথম দিকে খুবই জ্বালাচ্ছিল যে মাম্মাম কোলে নাও, এই করো, কারণ 3:30টার সময় তো আর ওদের ঘুম থেকে ওঠার অভ্যেস নয়, সেই কারণে। তারপরে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, দেখো ওরা একটু মন্দিরের এই সাইডে এসে বসেছিল সবাই মিলে, আর আমরা কিন্তু দাঁড়িয়েছিলাম কারণ ছেলে মেয়ে নিয়ে ওরাই ভালো সামলাতে পারে। তাই আমাদেরকে বলল তোমরা লাইনে দাঁড়াও, আমরা মেয়ে নিয়ে ওখান থেকে একটু ঘুরে আসি। তা আমিও চলে এসেছিলাম ওদের সাথে, আর দিদি মা ওরা সবাই লাইনেই ছিল। দেখো এরপরে কজন কীর্তন করতে করতে পাশ থেকে যাচ্ছিল। তারপরে দেখো এখন থেকে কিন্তু মিঠাই রানী খুবই ভালো, ওর মজা লাগছিল, কারণ ঘুম থেকে উঠেই তো ওদের মনটা খুব খারাপ ছিল। কিছুক্ষণ পরে মনটা ভালো হয়েছে, যে একটু সকাল সকাল হয়েছিল, তখন কিন্তু ওদের একটু ভালোই লাগছিল। তখন দেখো ঘুরে বেড়াচ্ছি। আমরা কিন্তু মন্দিরের ভিতরে ঢুকেই গেছি। ভেতর বলতে এখান থেকেও কিন্তু অনেকটা লাইন ছিল আমাদের। দেখো মিঠাই রানী কিন্তু খুবই আনন্দ করছে, আর আমাদেরও মনের মধ্যে তো খুব ভালো লাগা একটা ছিলই, কিন্তু একটু লাইনে দাঁড়িয়ে ওটাই বিরক্ত লাগছিল, আর কিছুই না। ওটা কিন্তু ভিআইপি লাইন, হ্যাঁ, ওটাতে 500 টাকা দিয়ে সবাই দাঁড়িয়ে। ওই লাইনেও কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। তারপরে দেখো আমরা এই যে যেখানে দাঁড়িয়েছিলাম তার পাশে অনেক মায়ের নানান রকম রূপের ফটো, দেখতে খুব ভালো লাগছিল। এরই মাঝে মিঠাই রানী কিন্তু খুব আনন্দ করতে করতে সারা রাস্তা মায়ের নাম নিতে নিতেই গেছে। আমাদের কিন্তু মায়ের মন্দিরে ঢুকে খুব ভালো লেগেছিল, সবারই মনটা খুব ভালো লেগেছিল।
কিন্তু মায়ের মুখটাই তোমাদের দেখাতে পারবো না, কারণ ওখানে ফোন অ্যালাউ ছিল না, তাই আমরা ফোন জমা দিয়ে চলে গিয়েছিলাম পুজো দিতে। এরপর থেকে কিন্তু আর ভিডিও না, এটা কিন্তু পুজো দিয়ে আমরা ফিরে এসেছি, তখন আবার এই ভিডিওটা। কারণ ভেতরে তো ফোন অ্যালাউ নয়, এই কারণে আমরা ফোন নিয়ে যেতে পারিনি। বাইরে এসে দেখো ধূপকাঠি ধরাচ্ছি, কারণ ভেতরে তো আর ওইসব অ্যালাউ নেই, তাই আমরা বাইরে এসেই ধূপকাঠি দেখিয়ে মায়ের সব চারিদিকে মন্দিরে দেখিয়ে দিলাম। দিয়ে আমরা যে যার মনের ইচ্ছে মানে মাকে জানালাম, কারণ ভেতরে গিয়ে অতটাও সময় দেয়নি আমাদের যে আমরা একটু মাকে মনের ইচ্ছে বলবো। তাই এখানে এসে দেখো ধূপকাঠি ধরিয়ে সবাই যে যার মনস্কামনা জানাচ্ছে মাকে। তো তোমরা যদি চাও আসতে পারো, খুবই ভালো জায়গা, আর মায়ের জায়গা মানে তো বুঝতেই পারছো। তারপরে দেখো আমরা পুজো করে চলে এসেছিলাম একটু শ্মশানে ঘুরতে। ওখানে এসে একটু মেলার দিকটাও ঘোরাঘুরি করছিলাম, আর ছেলে মেয়েগুলো এটা কিনবো ওটা কিনবো বায়না করছিল। তো ওদের সব বায়না তো আর মেটাতে পারিনি, যেটুকু পেরেছি ওদের খুশি করতে সেটুকুই করেছি। তারপর দেখো মেলাটা একটু ঘোরাঘুরি করে মেয়েদের বায়না মিটিয়ে আমরা কিন্তু আবার নিজেদের রুমে চলে গেছিলাম। কান বানিয়ে দিয়েছে দেখো। রুমে গিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিন্তু একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম বাড়ির আসার উদ্দেশ্যে। দেখো আমরা বাসে চেপেও গেছি, ওখান থেকে তারাপীঠ থেকে রামপুরহাটে এসে কিন্তু আমাদের ট্রেন। তারপরে আমরা আবার ট্রেনে উঠে চলে আসছি বাড়ি। চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে সবাই মিলে বলো জয় মা তারা। সবার ভালো রেখো, মঙ্গল করো। টাটা বাই।